একদিন আমার নবী সাহাবায়ে কেরাম নিয়ে বসা, হঠাৎ করে সাদা ধবধবে সাদা পোশাকের এক ব্যক্তি মজলিসের মধ্যে আসলেন। বর্ণনাকারী সাহাবায়ে কেরাম বলছেন উনি যে দূর থেকে আসছেন, কারণ আমরা লোকালি ওনাকে চিনতেছি না, আমরা বুঝতে পেরেছি উনি লোকাল মানুষ না, কিন্তু উনি যে দূর থেকে এসেছেন ওনাকে দেখলে সেটাও বোঝা যাচ্ছে না। অনেক ফ্রেশ, কাপড় চোপড় একেবারে ইস্ত্রি দেওয়া, তো ভেঙে গেলে না বুঝতাম দূর থেকে সফর করে আসছে। টায়ার্ড, চেহারা সুরত কাপড় চোপড় অনেক ফ্রেশ। উনি দুবাক করে একেবারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আমার নবীর হাঁটুর সাথে হাঁটু গেড়ে বসলেন, হাঁটুর সাথে হাঁটু লাগানো, অতঃপর আমার নবীর সাথে লেগে বসা। যিনি বসতেছেন উনি জিবরিল। উনি কে? জিবরিল। ফেরেশতারা নূরের হয় না মাটির হয়? নূরের। তো নূরের ফেরেশতা হাঁটুর সাথে হাঁটু লাগায় কেমনে বসলেন? নূর কি লেগে বসতে পারে? না, লেগে বসার জন্য তো শরীর হইতে হয়, শরীর হইতে হয়। তাইলে বোঝা যাচ্ছে নূর হলেও আমার আল্লাহ যদি সমর্থ দান করেন তো লেগেও বসতে পারে, শুয়েও বসতে পারে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, বসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন ঈমান কি, ইসলাম কি, ইহসান কি? কয়টা প্রশ্ন হয়েছে? তিনটা। ঈমান, ইসলাম, ইহসান, প্রশ্ন তিনটা না? মওলা তিনটা প্রশ্ন কেন করলেন? প্রশ্ন তো চারটা হইতে পারতো, পাঁচটা হইতে পারতো, প্রশ্ন তিনটা। আমার সাথে আপনারা দ্বিমত পোষণ করতে পারেন, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, ভুল হইতে পারে। আমাদের মানুষকে আল্লাহ তিনটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট দিয়ে সাজিয়েছেন। মানুষের ভিতরে ডিপার্টমেন্ট কয়টা? গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট হচ্ছে তিনটা। একটা হচ্ছে মানুষের এই শরীর, মানুষের এই শরীর। আরেকটা হচ্ছে মানুষের কলব বাতেন, আরেকটা হচ্ছে মানুষের রূহ। কয়টা হয়ে গেল? শুধু মানুষ বলতে কথা না, আল্লাহর দুনিয়ার মধ্যে আল্লাহ সবকিছুর মধ্যে ডিপার্টমেন্ট তিনটাই করেছেন। আমের ডিপার্টমেন্ট কয়টা? তিনটা, কিন্তু আপনারা বলতেন দুইটা, মানে আম আর আমের ভিতরের বুটি, এটা তো ঘটনা সেরকম না, তিনটা কিন্তু। বড়ইরও তিনটা, বড়ইর কয়টা? তিনটা। এভাবে আপনি যত ফ্রুটস আছে সব ফ্রুটসের মধ্যে তিনটা, একটা বাইরের অংশ, একটা ভিতরের অংশ, আর একটা ভিতরেরও ভিতরের অংশ। বুঝতে পারছেন তো? বাইরের অংশ যেটা আম, ভিতরের অংশ যেটা বুটি, আর ভিতরের ভিতরের অংশ হচ্ছে বুটির ভিতরের মগজ, বুটির ভিতরে মগজ। তো আমাদের বাইরের অংশকে আমরা বলি জাসাদ, জিসম, শরীর। আমাদের ভিতরের অংশকে আমরা বলি নফস। আমাদের ভিতরের অংশ বলি আমরা সিরবা, রূহ, আরো কত রাস্তা। তাহলে মানুষের যেমন তিনটা, ফ্রুটস অবগায়রা তিনটা, এই জন্য প্রশ্ন তিনটা। আমলের সাথে সম্পর্ক আমার শরীরের। আমি যখন নামাজে দাঁড়াই দেখতেছেন, রোজা করলে দেখতেছেন, হজ করতে গেছি দেখতেছেন, এগুলা দেখা যায়। এই যে আমরা বক্তব্য দিচ্ছি এটাও দেখতেছেন, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে ঈমান, বিশ্বাস। বিশ্বাস এবং মোহাব্বত, এই দুইটা জিনিস ধরা যায় না, দেখা যায় না। এটা আপনার কলবের নফস, আপনার ভিতরের জগতের আমল, কিন্তু বোঝা যায় কেমনে? ঈমান এবং মহব্বা, এই দুই জিনিস যদি আপনার ভিতরে আসে, আপনার চেহারার মধ্য দিয়ে সেটা ফুটে উঠবে। সেই জন্য বলে ফেস ইজ দি মিরর অফ মাইন্ড, ইন্ডেক্স অফ মাইন্ড। মানে আপনার চেহারা হচ্ছে আপনার ভিতরের আয়না। আপনি ভিতরে কি রেখেছেন সেটা বাইরে আয়না দিয়ে বোঝা যায়। আমি আপনাকে দেখলাম, দেখে এমনি চেয়ার ধরে গেড়ে বসে আছি, বুঝতে পেরেছেন? এরপরে যদি আমি বলি আমার ভিতরে অহংকার নাই, আপনি ধরা খেয়ে গেছেন। কেন? কারণ অহংকার আছে কি নাই সেটা বলার বিষয় না, সেটা অটোমেটিক্যালি এই আয়না দিয়ে বোঝা যায়।
হিংসা এই আয়না দিয়ে বোঝা যায়, অশ্লীলতা এই আয়না দিয়ে বোঝা যায়, আপনি ভিতরের জগতের যত রোগ বালাই এটা এই আয়না দিয়ে বুঝা যায়। আর যারা আল্লাহর ওলি, ভিতরের ডাক্তার, তাদের চোখের মধ্যে আরেকটা খাস আয়না থাকে, তারা আপনার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারেন ভিতরে ময়লা কোনটা বেশি, ভিতরের ময়লা কোনটা বেশি। তো যে ময়লা, যেই ময়লা বেশি সেই ময়লার জিকির শিখিয়ে দেয়, সেই ময়লার জন্য খাস ইবাদত রিয়াজাত শিখিয়ে দেয় আল্লাহর ওলিরা। এটা হচ্ছে আয়নার ভিতরে আরেকটা আয়না, এটা চোখের আয়না। আর সাধারণ মানুষজন দিয়ে যেহেতু আমরা কথা বলছি, তাহলে এখন কয়টা পাইলেন? ইমানের জায়গা কলবে, আমলের জায়গা শরীরে, ঠিক আছে। তৃতীয় প্রশ্ন করেছেন ইহসান। আপনারা এটা মুখস্থ করেন। ফেরেশতা জিবরিল আমিন প্রথমে জিজ্ঞেস করতেছে, কিছু রিওয়ায়াতের মধ্যে ইমানের কথা আগে এসেছে, কিছু রিওয়ায়াতের মধ্যে ইসলামের কথা আগে এসেছে। আমরা ইমান দিয়ে শুরু করি। ইমান কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের আকীদা তুলে ধরলেন। ইমান, আল্লাহতে বিশ্বাস, ফেরেশতাতে বিশ্বাস, আমার আল্লাহ যত কিতাব পাঠিয়েছেন সমস্ত কিতাবের উপর বিশ্বাস, নবীদের উপর বিশ্বাস, আখিরাতের উপর বিশ্বাস, তাকদীরের উপর বিশ্বাস, এবং এই জীবনের পরে, মৃত্যুর পরে আবার পুনরুত্থান দিবসের উপর বিশ্বাস। 7টা বিশ্বাসের কথা আমার নবী তুলে ধরেছেন। শুনে উনি বলতেছেন, হ্যাঁ আপনি ঠিক বলেছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, এটা কি ধরনের প্রশ্ন? যিনি প্রশ্ন করতেছেন উনি আবার বলতেছেন, ঠিক বলেছেন। তাইলে এটা হচ্ছে ইমানের অংশ, এটা হচ্ছে ইমানের অংশ। তাইলে ইমানের মধ্যে কয়টা জিনিস বলেছেন? 7টা। আমরা বলি এটা হচ্ছে ইমানের 7টা পিলার, 7টা পিলার। এই 7টা পিলারের উপর মুসলমানদের ইমান আকীদা দাঁড়িয়ে আছে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। বাচ্চাদেরকে মারা শুনতেছেন, আল্লাহর ওয়াস্তে বাচ্চাদেরকে এই বিষয়গুলা শিখাবেন। তারা যদি ইমানের স্তম্ভই না জানে, এরপরে সুন্নি সুন্নি বলে আমার নবী মন খারাপ করবেন, আমার নবী মন খারাপ করবেন। উম্মতের ছেলেরা ইমানের স্তম্ভই জানে না, আমি এত কষ্ট করলাম। সুতরাং এগুলা ফরজ, আপনারা এটা হালকা করে নিয়েন না। এগুলা জানা আপনার উপর ফরজ, কারণ এগুলা বাদে ইমান হবে না। ইমানের ক্ষেত্রে অনুকরণ করা যায় না। ইমান আপনি বলতে পারবেন না আমি মাযহাবে হানাফি এই জন্য মুসলমান, এটা না। আপনারা এগুলা ঘরে বসে শিখবেন। মাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ, আপনারা দয়া করে ছেলেদেরকে মসজিদের মুয়াজ্জিন, ইমাম, হাফেজ দিয়ে আমাদের ধর্মের যে মৌলিক বিষয় এগুলা শিখাবেন, কোরআন শিখাবেন। নতুবা তাকে এখানে শান্তিতে থাকতে দিতে পারবেন না, আপনি শান্তি পাবেন তার জীবনের মধ্যে। সুতরাং অন্তত এই 7টা জিনিস হলে শিখেন। ইমানের যে 7টা স্তম্ভ, এটা আমাদের বয়সী এবং আমার চেয়ে কম বয়সী যারা আছেন, কে কে জানেন? হাত তুলতে পারবেন? দুঃখের বিষয়, আমরা এখন যদি আমি আপনাদেরকে বলি যে ফ্রান্সের ক্রিকেট প্লেয়ারের নাম বলেন, মুখে বাঁকা তারা কইলেও বলে ফেলতে পারবেন। কিন্তু আফসোসের বিষয়, কিছুদিন আগেও আমাদের মসজিদের মধ্যে আমরা এগুলো শিখে ফেলতে পারতাম। এখন তো মসজিদের শিক্ষা বন্ধ হয়ে গেছে। এই অবস্থার মধ্যে এই অবস্থা, এখন যাদের বয়স 10 বছর, তারা তখন 15-20 বছরের হবে, কি অবস্থা হবে চিন্তা করে দেখুন।